আচ্ছা, আমরা তো মারা যাওয়ার পর, মুসলিমরা মারা যাওয়ার পর তাদেরকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আপনারা শুনেছেন, অনেক বক্তা আপনাদেরকে বলেছেন যে কবরে গেলে তিনটি প্রশ্ন হবে। মান রব্বুকা, তোর রব কে? মান নাবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দিন কি? আচ্ছা, কোনো দিন কোনো বক্তা বলেছেন, কোনো দিন কোনো বক্তা বলেছেন, শুনেছেন যে মা সিলসিলাতুকা? তো সিলসিলাটা কি? তুই তবলিগ না, ফুরফুরা না, বেরেলি না, ওয়াহাবি না, জামাতি ইসলামী না, আহলে হাদিস? শুনেছেন কোন বক্তা বলেছে আপনাকে? বলেনি। কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা কি এটাই জিজ্ঞাসা করবে, তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস? তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন, সেইগুলি নিয়ে মারামারি করেন কেন? যে প্রশ্ন আপনাকে কিয়ামতের মাঠে হবে, সেই প্রশ্ন নিয়ে আপনি এখানে বসে ভাবুন। সেই প্রশ্নগুলো আপনাদেরকে আজকে বলবো। একটু ধৈর্যের পরিচয় দিন, একটু ধৈর্যের পরিচয় দিন, রাগ করবেন না বাবা। আর একটা বলে দিচ্ছি, ধর্মের মধ্যে মারামারি থেকে দূরে সরে থাকুন। যে যা সিলসিলা করেন, সকল সিলসিলার মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, মুসলমানদের মধ্যে সকল সিলসিলার মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা আসুন, কোরআন কি বলে শুনুন, হাদিস কি বলে শুনুন। এবার আসছি বাবা, একটু আগে আগে আসুন বাবা, প্রচুর মানুষ এসেছে বাবা, একটু আগে আগে আসবেন বাবা, একটু আগে আগে আসুন বাবা, একটু আগে আগে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একটু আগে আগে আসেন বাবা, আমার একটু আগে আগে আসেন। অনেক মানুষ এসেছেন, আমার অমুসলিম ভাইরা যারা এসেছেন তাদের বসার সুযোগ করে দিন এবং তাদেরকে যথাযথভাবে আপ্যায়নের চেষ্টা করুন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। চলুন এগিয়ে যাচ্ছি। আর একটা বলে দিচ্ছি, ভেদাভেদ থেকে সরে আসুন, ভেদাভেদ থেকে সরে আসুন। সৃষ্টিকর্তা সম্পর্কে আজ আমাদের আলোচনা প্রথম থাকবে, তারপরে নবীদের সম্পর্কে আলোচনা থাকবে, তারপরে আমাদের সম্পর্কে কিছু কথাবার্তা থাকবে, সমাজের অন্যায় অত্যাচার সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ। আর দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞান আপনাদের কাছে তুলে ধরব। আপনাদের ধারণা আছে, মুসলিমদের বিশেষ করে ধারণা হয়, অনেকেরই ধারণা আছে যে কোরআন, এই কোরআনে এসেছে কেবলমাত্র তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ মোড়া আর ঘর বন্ধ করা, এই জন্যই বুঝিয়ে এসেছে। না, এই কোরআনের মধ্যে হচ্ছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। বাবা, দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা করেছি তো, তাই বাস্তবটাই বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ইসলামিক আইন, কোরআনের আইন, আজ আমি আপনাদের সঙ্গে কিছু বলবো। আর এই কোরআন থেকে আধুনিক বিজ্ঞান কিভাবে বের হয়েছে, কোরআনের কোন কোন আয়াত নিয়ে বৈজ্ঞানিকরা আজকের গবেষণা করে উন্নতির চরম শিখরে পৌঁছেছে, সে কথাগুলি আজ আপনাদের কাছে আমি বের করব। তবে আমাকে একটু সময় দিতে হবে। চলো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন, জোরে বলুন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তার পরিচয়টা কি? সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কি কি? সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। সৃষ্টিকর্তা ওয়াহেদ নন, আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক,
যার দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই সৃষ্টিকর্তার পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন যখন করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ করে থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া তিনি কথা বলতেন না, চুপ। অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, অত্যন্ত সৎ, অত্যন্ত ভদ্র, কমল হৃদয়ের মানুষ, এবং তিনি ছিলেন কম কথা বলতেন, খুব বেশি কথা বলতেন না। আর যত যে কটা কথা বলতেন এক একটা কথার ব্যাখ্যা ছিল অনেক বড়। এজন্য ওনাকে বলা হতো জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম, অল্প কথায় বিস্তারিত আলোচনা, ভাবতে পারবেন না। আর ওনার দৈহিক গঠন ছিল, আল্লাহ রাসূলের দৈহিক গঠন হলো অত্যাধিক সুন্দর। আমাদের কপালটা, নবীর কপালটা, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, সিনা মোবারক, এই কাঁধ মোবারক সাধারণ মানুষের থেকে আলাদা। আল্লাহ পাক এক কথায় তার নবীকে এত সুন্দর রূপদান করেছিলেন, যে দেখতেন সে শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর রূপদান করেছিলেন। তা বলে যেন এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি ভক্তি করতে গিয়ে আল্লাহ বলে ফেলবেন না যেন। আর এটাও যেন বলবেন না যে খোদা গায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেহি, মানে যে আল্লাহ সেই নবী, এটা যেন বলবেন না, এটা মূর্খের পরিচয়। একটু পড়াশোনা করতে হবে বাপ, একটু গবেষণা করতে হবে। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है, रसूल के ज़ात मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারলেন বাবা? খবরদার যেন বলবেন না যেই আল্লাহ সেই নবী, খবরদার নয়। যার এই আকীদা থাকবে সে কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না, মুমিন নয় সে 100%। কোরআনের দলিল, আমার বাবার কথা নয়, আমার নিজের কথা নয়, কোরআনের দলিল, আমার কথা নয়। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, ব্যাস। আল্লাহ হলেন খালিক, নবী হলো মখলুক, এটা যেন মাথায় থাকে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে পেশ করি, এটাকে এই ভুলটা ভাঙানোর জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, কিছু মানুষ ওনাকে সম্মান ভক্তি করছিলেন। উনি তখন বললেন যে পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে, অতি ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? বলছে হ্যাঁ হ্যাঁ, ভক্তি ভালো, অতি ভক্তি করতে গিয়ে সীমা অতিক্রম করে গেলে জাহান্নামী। দেখেন কোরআনের দলিল, সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের কাছে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযায়ের নবীকে ইহুদিরা এত ভক্তি শ্রদ্ধা করতে লাগলো, ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, এই উযায়ের নবী নয়, তবে কে? বললো উযায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। হলো খ্রিস্টানরা, নাসারারা, কোরআনের দলিল, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা করলো কি, ঈসা নবীকে
ভক্তি করতে 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 সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, আগে আমার আল্লাহর পরিচয়টা দেওয়া উচিত ছিল। আল্লাহর পরিচয় 4টে, চলুন আল্লাহর পরিচয় 4টে কি, তারপর এখানে আসছি এক্ষুনি। এটা আমার একটু আগোপিছু হয়ে গেছে বলতে গিয়ে। আল্লাহর পরিচয় 4টে কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম মুসলিম ভাইরা, এই সূরাটি আপনাদের জানা নেই ভাই? বলুন না, তা আবার পড়লাম কেন শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরাটি পড়ে, 3 বার এই সূরাটি পড়ে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পড়ে, গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহটা আসতেই তো বলবেন, আমি জানি। কেন? ভোটের সময় তো খুব চিৎকার চেঁচামেচি করেছিলেন না, গলা আপনাদের বসে গেছে, তাই না? আন্তরিকতা নিয়ে একটু সুবহানাল্লাহ বললে কি আল্লাহ নারাজ হয়ে যাবে? আল্লাহর নাম যখন সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ অত্যন্ত খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এবারে আসছি। ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়েছে। খ্রিস্টানরা ওরা 3 দলে বিভক্ত হলো। কি কি? এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। 2 নাম্বার আর এক দল বলল না, ঈসা আল্লাহ নয়। তাহলে আল্লাহ হলে এত পরে এলো কেন? ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। এত সহজ জিনিস নয়। আর এক দল বলল ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তবে কে? বলল ঈসা হলো আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। এই মতের বিশ্বাসী ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন। এরা হলো অরিজিনাল নাসারা, অরিজিনাল নাসারা। এদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া যায়। এদের সঙ্গে এরা যদি কোনো জিনিস জবে করে দেয়, ওই জবেটা আমাদের খাওয়া যায়। আমরা যদি জবে করে দিই, ওদের খাওয়া যায়। বাড়ি থেকে ভাববেন 12 জন লোক ছিল মোটে। আর সেই 12 জন কখন ছিল? শেষ পর্যন্ত ঈসা নবীকে যখন 4th আসমানে তুলে নেওয়া হয়, তখন ওই 12 জন ব্যক্তি বসেছিলেন একটা ঘরের মধ্যে। অনেক বিস্তারিত আলোচনা, অধিকার গেলাম না। চলুন, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী এসেছেন কত? অগণিত নবী। সংখ্যা একটা ধরা হয় 1,24,000। রসুল এসেছেন অগণিত, সংখ্যা একটা ধরা হয় 313 অথবা 315। এই কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? আর নবী রসুলগুলো খুঁজতে গেলে শুধু কোরআন পড়লে হবে না। কোরআনের পেছনে আছে হাদিস, হাদিস পড়তে হবে। কোরআনের আগে যে কিতাব এসেছে সেটাকে একটু পড়তে হবে। তার আগে যে কিতাব এসেছে আল্লাহর পাঠানো কিতাব, সেটাও একটু ঘাটাঘুটি করতে হবে। তার আগে যে কিতাবটা এসেছে সেগুলো একটু নাড়াচাড়া করতে হবে। চলুন, পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? এগুলো মনে রাখবেন, 104টা কিতাব। তার মধ্যে 100টা হলো ছোট 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 ছোট, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ। মুসা নবীর উপরে নাজিল হয়েছে 1000 পারা। কত? 1000 পারা বা খণ্ড তাওরাত কিতাব। মুসা নবীর উপরে নাজিল হয়েছে। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 6 তারিখে। সুবহানাল্লাহ বলা গেল না? তাওরাতের পরে এসেছে জবুর বলে একটা কিতাব।
জবুর কেতাব এসেছে দাউদ নবীর উপরে। জবুর কেতাব হলো 150 পারা বা খণ্ড। জবুর কেতাব এসেছে রমজান মাসের 12 তারিখে। তারপরে এসেছে আকারে বড় কেতাব, কেতাবটির নাম হলো ইঞ্জিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। বাইবেল, ইঞ্জিল। ইঞ্জিল কেতাবটা এসেছে ঈসা নবীর উপরে। ইঞ্জিল কেতাব হলো 27 পারা বা খণ্ড। কত? 27 পারা বা খণ্ড। ইঞ্জিল কেতাব এসেছে রমজান মাসের 18 তারিখে। তারপরে পৃথিবীর শেষ কেতাব, চূড়ান্ত কেতাব, পৃথিবীর শেষ কেতাব, চূড়ান্ত নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে যে কেতাবটি এসেছে আমারই হাতে রয়েছে। এই কেতাবটি হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, 25এর রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কি কি? আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিস। ক্লিয়ার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর আল্লাহর কোরআন, এই দুটোর উপরে আলোচনা। তার মধ্যে থেকে আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব একটু বেশি আজকে, যেহেতু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছেন। আমার তেমন ইলিম কালাম নেই বাবা, যতটুকু আল্লাহ পাক বিবেক বুদ্ধি ইলিম দিয়েছে সেইটাকে সামনে রেখে আজ আপনাদের কাছে আমি কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথাবার্তা বলবো।